ভারত এখন এমন এক অবস্থানে যেখানে সিদ্ধান্তগুলো শুধু প্রতিরক্ষা কেনাকাটায় সীমাবদ্ধ নেই, এগুলো রূপ নিচ্ছে যুদ্ধ প্রস্তুতির রূপরেখায়। আকাশে ভেসে থাকা ছোট ছোট যন্ত্রগুলোই এখন যেন ভবিষ্যতের বড় কৌশল। দেশটি এবার নিজেদের তৈরি ড্রোনে $2 বিলিয়ন বেশি বিনিয়োগ করতে যাচ্ছে। লক্ষ্য শুধু সংখ্যা বাড়ানো নয়, যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার। এই পুরো পরিকল্পনার নেতৃত্বে রয়েছে ড্রোন ফেডারেশন ইন্ডিয়া। সংস্থার প্রেসিডেন্ট স্মিথ শাহ জানান, এই অর্ডারগুলো ফাস্ট ট্র্যাক ব্যবস্থায় এগোচ্ছে, মানে সময় কম, চাহিদা জরুরি। সেনাবাহিনীর ভাষায় এটা আর সাধারণ ক্রয় নয়, দ্রুত সক্ষমতা বাড়ানোর অভিযান। পেছনের কারণও পরিষ্কার। সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষে প্রথমবারের মতো বড় পরিসরে ড্রোন ব্যবহার দেখেছে ভারত। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়েছে আধুনিক যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক বা বিমান নির্ভর নয়। এখন যুদ্ধ মানে রিয়েল টাইম চোখ, আকাশ থেকে নজরদারি আর দূর থেকে নির্ভুল আঘাত। এই নতুন বাস্তবতায় ড্রোন হয়ে উঠেছে ফোর্স মাল্টিপ্লায়ার, অর্থাৎ কম সৈন্য, কম খরচ, কিন্তু বেশি ক্ষমতা। একদিকে সীমান্তে নজরদারি, অন্যদিকে আক্রমণ ক্ষমতা, দুটোই একসাথে শক্তিশালী করার চেষ্টা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে বড় একটি প্রস্তাব অনুমোদন করেছে, যার মূল্য প্রায় 2.38 ট্রিলিয়ন রুপি। এর মধ্যে রয়েছে পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং রিমোটলি পাইলটেড স্ট্রাইক এয়ারক্রাফট, অর্থাৎ যুদ্ধক্ষম ড্রোন। এই সিদ্ধান্তগুলো শুধু কাগজে নেই, বাস্তবে দ্রুত বদলে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা ইকোসিস্টেম। আগের মতো বছরের পর বছর অপেক্ষা নয়, এখন মাসের মধ্যেই সিদ্ধান্ত, মাসের মধ্যেই সরবরাহ, আর যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন। এই পরিবর্তনের সবচেয়ে বড় কেন্দ্র এখন দেশীয় শিল্প। ভারতের ড্রোন ইন্ডাস্ট্রিতে 600-র বেশি কোম্পানি কাজ করছে। এর মধ্যে শতাধিক সরাসরি প্রতিরক্ষা খাতে যুক্ত। বড় কর্পোরেট থেকে শুরু করে স্টার্টআপ, সবাই এখন একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আদানি গ্রুপ, লার্সেন অ্যান্ড টিউব্রো এবং টাটা অ্যাডভান্সড সিস্টেম এখন শুধু উৎপাদক নয়, তারা এখন আধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহকারী মূল শক্তি। অন্যদিকে আইডিয়া ফোর্জ, নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস এবং অ্যাস্ট্রেলিয়া অ্যারোস্পেস দ্রুত নিজেদের প্রযুক্তি উন্নত করছে। রিকনেসান্স, লয়টারিং মিউনিশন এবং প্রিসিশন স্ট্রাইক ক্ষমতা বাড়ানোর দিকে। বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোনগুলো শুধু চোখ নয়, এগুলো হবে যুদ্ধক্ষেত্রের নীরব আক্রমণকারী, যেখানে লক্ষ্য নির্ধারণ হবে স্যাটেলাইট ও এআই এর মাধ্যমে, আর আঘাত আসবে কয়েক সেকেন্ডের ব্যবধানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিবর্তন শুধু প্রতিরক্ষা নয়, প্রস্তুতি। সীমান্তে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে প্রতিটি গতিবিধি নজরে রাখা সম্ভব, প্রতিটি লক্ষ্য শনাক্ত করা যাবে মুহূর্তের মধ্যেই। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিশাল ড্রোন বাহিনী কি সত্যিই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি এটি ভবিষ্যতের সংঘাতকে আরও দ্রুত, অপ্রত্যাশিত আর বিপজ্জনক করে তুলবে?